নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে কুম্ভ রাশির জীবনে স্বাস্থ্য, পরিবার, অর্থ ও সম্পর্কের বড় ওঠানামা আসছে। সঠিক সিদ্ধান্ত নিলে উন্নতি, ভুল পছন্দে মানসিক চাপ বাড়তে পারে। আর পুরো ভিডিওটি দেখুন। তো চলুন বিস্তারিতভাবে আমরা জানি। প্রথমত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং পারিবারিক ব্যাপার নিয়ে কথা বলবো। এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্যের দিক তুলনামূলকভাবে ভালো যাবে। রাশির সপ্তম ভাবে কেতুর অবস্থান আপনার শারীরিকভাবে আপনাকে শক্তিশালী রাখবে। ফলে দৈনন্দিন কাজের পাশাপাশি পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার ক্ষেত্রেও আপনি সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। পরিবারের কারোর অসুস্থতা থাকলে তার পাশে দাঁড়ানোর সুযোগ আসতে পারে, যা পারিবারিক সম্পর্কে আপনার গুরুত্ব ও সম্মান বাড়াবে। নিজের সুস্থতা বজায় থাকলে মানসিকভাবেও আত্মবিশ্বাস বাড়বে। এই আত্মবিশ্বাস আপনাকে আরো দায়িত্বশীল করে তুলবে এবং পরিবারে আপনার অবস্থানকে দৃঢ় করবে। নিয়মিত রুটিন, সময় মতো খাওয়া দাওয়া ও পর্যাপ্ত বিশ্রাম এই সপ্তাহে আপনাকে আরো ফিট রাখবে। নিজের যত্নের পাশাপাশি পরিবারের খোঁজ খবর নেওয়া আপনার সম্পর্কগুলোকে আরো উষ্ণ ও ইতিবাচক করে তুলবে। আর ওদিকে অর্থ এবং বিনিয়োগে সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, আর্থিক বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। নতুন কোনো প্রজেক্ট বা বিনিয়োগের প্রস্তাব সামনে এলে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে যাচাই বাছাই করা জরুরি। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে বাহ্যিকভাবে আকর্ষণীয় মনে হলেও এর পেছনে গোপন ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। অতিরিক্ত লাভের আশায় তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আর্থিক চাপের মুখে পড়তে হতে পারে। এই সপ্তাহে নিরাপদ ও স্থিতিশীল পরিকল্পনাকেই অগ্রাধিকার দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পুরনো বিনিয়োগ বা সঞ্চয়ের দিকে নজর দিলে নিজের আর্থিক অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। অর্থ সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ কারোর পরামর্শ নিলে ভুল সিদ্ধান্তের সম্ভাবনাও কমবে এবং ভবিষ্যতের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে। পরিবারের সম্প্রীতি এবং সুনাম যদি আমরা দেখি, তো এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকরা তাদের বোধগম্যতা ও সহানুভূতির মাধ্যমে পরিবারের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারবেন। পারিবারিক কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা শান্তভাবে আলোচনা করে মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে। আপনার যুক্তিবোধ ও সংযত আচরণ পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা বাড়াতে সাহায্য করবে। এর ফলে পরিবারের আপনার সামাজিক অবস্থান শক্তিশালী হবে, আত্মীয় স্বজনের কাছে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে এবং পরিবারের কেউ কোনো বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দিতে পারে। এই সপ্তাহে পরিবারকে সময় দিলে শুধু সম্পর্ক মজবুত হবে না, মানসিক শান্তিও বাড়বে। পারিবারিক ঐক্য বজায় থাকলে ব্যক্তিগত জীবনেও ইতিবাচক প্রভাব পড়বে, যা আপনাকে আরো স্থির ও আত্মবিশ্বাসী করে তুলবে। সম্পর্কের দ্বন্দ্ব এবং মানসিক চাপগুলো কেমন যাবে? তো গ্রহের অবস্থান অনুযায়ী এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন বা সহকর্মীদের সাথে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। ছোট বিষয় থেকে দ্বন্দ্ব তৈরি হতে পারে, যা মানসিকভাবে আপনাকে অস্থির করে তুলতে পারে। এই নেতিবাচকতা ক্যারিয়ার সংক্রান্ত পরিকল্পনাও প্রভাব ফেলতে পারে, কারণ মন অশান্ত থাকলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এই সময়ে কথাবার্তায় সংযম বজায় রাখা খুব জরুরি। আবেগের বশে কড়া কথা বললে সম্পর্ক আরো খারাপ হতে পারে। বরং পরিস্থিতি বুঝে ধৈর্য ধরে কথা বললে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। নিজের মানসিক ভারসাম্য বজায় রাখতে পারলে এই দ্বন্দ্বগুলো বড় আকার নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা যাবে এবং সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। আর শিক্ষা সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, বিশেষ করে যারা পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে। গৃহস্থালী কাজ যেমন থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া বা দৈনন্দিন দায়িত্ব পালন করতে গিয়ে পড়াশোনার সময় কমে যেতে পারে। ফলে সময়ের চাপ অনুভব হওয়াটা স্বাভাবিক। এই পরিস্থিতিতে সাপ্তাহিক পরিকল্পনা করা খুব গুরুত্বপূর্ণ। কোনো সময়ে পড়াশোনা করবেন, কখন গৃহস্থালী কাজ করবেন, এই বিভাজন পরিষ্কার করলে কাজ ও পড়াশোনার মধ্যে ভারসাম্য রাখা সহজ হবে। সময়কে সঠিকভাবে ভাগ করলে অথবা করতে পারলে চাপ কমবে এবং পড়াশোনায় মনোযোগ ফেরানো সম্ভব হবে। পরিকল্পিতভাবে চললে সপ্তাহের শেষে নিজেকে আরো গোছানো ও আত্মবিশ্বাসী মনে হবে। তো বিশেষ সতর্কতা এবং প্রতিকারগুলো যদি আমরা দেখি, তো এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের প্রধান করণীয় হলো বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে যাচাই বাছাই করে এগোনো। কোনো সুযোগ খুব আকর্ষণীয় মনে হলেও বাস্তব দিকগুলো বিবেচনা করা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে
ধৈর্য ধরলে দ্বন্দ্ব কমবে এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকবে। নিজের মানসিক ভারসাম্য বজায় রাখতে নিয়মিত ধ্যান ও শান্তভাবে একা সময় কাটানো উপকারী হতে পারে। এতে নেতিবাচকতা কমে এবং চিন্তা পরিষ্কার থাকে। তো প্রতিদিন 11 বার ওম শিব ওম জপ করুন। এতে মন শান্ত থাকবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং সম্পর্কে টানাপোড়েন সামলাতে মানসিক শক্তি পাওয়া যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।